তুমি কি কখনো খেয়াল করেছো, যখনই আমরা কোনো নতুন লক্ষ্য শুরু করি প্রথম কয়েকদিনে মনে হয় যেন আমাদের কেউ থামাতেই পারবে না। জিমে ভর্তি হলে প্রথম সপ্তাহে একটা ওয়ার্কআউট মিস করি না। পড়াশোনা শুরু করলে ঘন্টার পর ঘন্টা পড়ে ফেলি। নতুন ইউটিউব চ্যানেল খুললে মনে হয় এবার কিছু একটা করে দেখাবো। কিন্তু তারপর ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করে। লক্ষ্য একই থাকে, স্বপ্ন একই থাকে, কাজও একই থাকে। শুধু যে মানুষটা শুরুতে এতটা আগ্রহ নিয়ে এগোচ্ছিল সে আস্তে আস্তে থেমে যেতে থাকে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সে নিজেও বুঝতে পারে না কেন সে থেমে যাচ্ছে। অনেকেই বলে এর কারণ ডিসিপ্লিনের অভাব, কেউ বলে মোটিভেশন নেই, আবার কেউ বলে অলসতা। কিন্তু সত্যি যদি সমস্যা শুধু অলসতা হতো তাহলে কেউ প্রথম এক সপ্তাহ এতটা কনসিস্টেন্সি থাকতে পারতো না। একবার ভেবে দেখো, যে মানুষটা টানা 10 দিন ভোর 5টায় উঠতে পারে সে হঠাৎ 20তম দিনে কেন আর উঠতে পারে না? যে স্টুডেন্ট 10 দিন নিয়ম করে পড়তে পারে সে 11তম দিনে বই খুলতেই অনিশাভূত করে কেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের মস্তিষ্কর ভেতরে এমন কি ঘটে যে কাজটা এক সময় আমরা খুব করতে চাইতাম, পরে সেই একই কাজ করতে নিজের সঙ্গেই লড়াই করতে হয়? আসলে সমস্যা ডিসিপ্লিন বা মোটিভেশনের নয়। সমস্যা লুকিয়ে আছে আমাদের ব্রেনের একটি সাইকোলজিক্যাল মেকানিজমের মধ্যে। এটা বুঝতে পারলে শুধু কনসিস্টেন্সি নয়, মানুষের আচরণের এমন একটা রহস্য বুঝতে পারবে যা ব্যাখ্যা করে কেন মানুষ মাঝপথে নিজের লক্ষ্য ছেড়ে দেয়। আর যদি এই বিষয়টা না বুঝো তাহলে প্রতি বছর নতুন গোল সেট করবে, কিন্তু একই চক্র বারবার ঘুরে আসবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা মোটিভেশন নিয়ে নয়, এটা এমন একটি সাইকোলজিক্যাল মেকানিজম নিয়ে যা তোমার কনসিস্টেন্সিকে পুরোপুরি বদলে দিতে পারে। দেখো, আমাদের ব্রেন সফলতার চেয়ে প্রোগ্রেসকে বেশি গুরুত্ব দেয়, আর এখানেই বেশিরভাগ মানুষের কনসিস্টেন্সি ভেঙে যায়। ধরো দুজন মানুষ, একজন ভিডিও গেম খেলছে আর একজন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যুক্তি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতিটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও গেম খেলোয়াড় 5-6 ঘন্টা টানা খেলতে পারে, অথচ ছাত্রটা 30 মিনিট পরেই ফোন হাতে তুলে নেয়। কেন? গেম খেলা মানুষটা কি বেশি ডিসিপ্লিনড? না। ছাত্রটা কি অলস? সেটাও না। আসল পার্থক্য অন্য জায়গায়। গেম প্রতি মুহূর্তে ব্রেনকে জানিয়ে দেয় তুমি এগিয়ে যাচ্ছ, লেভেল আপ হচ্ছে, কয়েন বাড়ছে, র্যাঙ্কিং বাড়ছে, অর্থাৎ প্রতিনিয়ত ব্রেন প্রমাণ পাচ্ছে যে তার পরিশ্রমের ফল মিলছে। কিন্তু একজন ছাত্র 1 ঘন্টা পড়লো, বাইরে থেকে কিছুই বদলালো না। 2 ঘন্টা পড়লো, তবুও কোনো দৃশ্যমান পরিবর্তন নেই। 3 ঘন্টা পরেও পরীক্ষার ফল এখনো অনেক দূরের ব্যাপার। এখান থেকে ব্রেনের আগ্রহ কমতে শুরু করে, কারণ আমাদের ব্রেন ভবিষ্যতে নয় বর্তমানে বাঁচে। কিন্তু পড়াশোনা, জিম, ইউটিউব বা বিজনেসের মতো লক্ষ্যগুলোর অগ্রগতি শুরুতে চোখে পড়ে না। আর যখন প্রোগ্রেস দেখা যায় না তখন ব্রেন ধরে নেই হয়তো কিচ্ছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক কিছুই বদলাতে থাকে। একটা বীজ যখন মাটিতে পোতা হয় প্রথম কয়েকদিন বাইরে থেকে কিচ্ছুই দেখা যায় না, কিন্তু মাটির নিচে তার শিকড় ধীরে ধীরে শক্ত হতে থাকে। আসল বৃদ্ধি সেখানেই হয়। সমস্যা হলো আমাদের ব্রেন এই অদৃশ্য প্রোগ্রেস পছন্দ করে না। সে এমন প্রোগ্রেস দেখতে চায় যা চোখে ধরা পড়ে। তাহলে প্রশ্ন হলো, যদি ব্রেনের প্রোগ্রেস অনুভব করা এত জরুরি হয় তাহলে আমরা সেটাকে ভিজিবল করব কিভাবে? এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা প্রোগ্রেস মাপতে শুরু করে রেজাল্ট দিয়ে, আর এটাই কনসিস্টেন্সি ভেঙে যাওয়ার সবচেয়ে বড় ফাঁদ। ধরো তুমি একটি ইউটিউব চ্যানেল বড় করতে চাও, তুমি প্রোগ্রেস কি দিয়ে মাপছো? ভিউজ, সাবস্ক্রাইবার্স কিংবা রেভিনিউ? কিন্তু সমস্যা হলো এগুলোর কোনোটাই পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে নেই। ফলে প্রতিদিন তোমার ব্রেন একই বার্তা পায়, এখনো তেমন কিছু হয়নি। একজন স্টুডেন্ট তার প্রোগ্রেস মাপে মার্ক দিয়ে, জিমে যাওয়ার মানুষটা মাপে বডি ট্রান্সফরমেশন দিয়ে, একজন বিজনেস ওনার মাপে প্রফিট দিয়ে,
কিন্তু এগুলোর সবই ফিউচার রেওয়ার্ড, আজকের রেওয়ার্ড নয়। তাই এখানে তোমাকে একটা সাইকোলজিক্যাল শিফট আনতে হবে। রেজাল্ট ট্রেকিং থেকে অ্যাকশন ট্রেকিং এ যেতে হবে। এটাই কনসিস্টেন্সি ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায়। ব্রেনকে এটা দেখিও না যে তুমি কোথায় পৌঁছাতে চাও, বরং দেখাও আজ তুমি কতটা এগিয়েছ। একজন ছাত্র হয়তো পরীক্ষা নম্বর নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে আজ কত পৃষ্ঠা পড়ছে, কত ঘন্টা পড়ছে। একজন ইউটিউবার ভিউজ নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারে এই মাসে কতগুলো ভিডিও আপলোড করেছে, কতগুলো স্ক্রিপ্ট শেষ করেছে, কতদিন কনসিস্টেন্সি ভাবে কাজ করেছে। আর ব্রেনের ঠিক এই প্রমাণটাই দরকার। এখানে আরো একটা মজার বিষয় আছে, আমাদের ব্রেন সাকসেসের চেয়ে মোমেন্টাম থেকে বেশি মোটিভেশন পায়। ভাবো তুমি সাইকেল চালাচ্ছ, সবচেয়ে কঠিন অংশ কোনটা? শুরু করা। কিন্তু একবার সাইকেল চালাতে শুরু করলে সেটাকে চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। কনসিস্টেন্সিও ঠিক এইভাবে কাজ করে। ব্রেনের বড় কোনো রেজাল্ট দরকার হয় না, সে শুধু অনুভব করতে চায় যে তুমি প্রতিদিন একটু একটু করে সামনে এগুচ্ছ। গতি ধীর হলো সমস্যা নেই। হয়তো এই কারণেই সত্যিকারের কনসিস্টেন্ট মানুষরা পারফেক্ট হওয়ার চেষ্টা করে না। তারা এমন একটা সিস্টেম বানায় যেখানে প্রতিদিন নিজের প্রোগ্রেস চোখে দেখা যায়। কারণ তারা জানে যেদিন ব্রেন প্রোগ্রেসের প্রমাণ পাওয়া বন্ধ করবে, সেদিন মোটিভেশনও ধীরে ধীরে হারিয়ে যাবে। কিন্তু যেদিন থেকে ব্রেন প্রতিদিন ছোট ছোট জয়ের প্রমাণ পেতে শুরু করবে, সেদিন থেকে কনসিস্টেন্সি স্বাভাবিকভাবে তৈরি হতে শুরু করবে। কনসিস্টেন্সি ভেঙে যাওয়ার দ্বিতীয় বড় কারণ হলো আজ আমার মন চাইছে না। এই অনুভূতির গভীরে গেলে বুঝবে এটা কোনো কারণ নয়, এটা শুধু তোমার ব্রেনের তৈরি করা একটি সিগন্যাল। তাহলে প্রশ্ন হলো, ব্রেন এমন সিগন্যাল দেয় কেন? একবার ভেবে দেখো, কখনো কি সকালে উঠে বলেছ আজ রিলস দেখতে ইচ্ছা করছে না, অথবা আজ ফোন ব্যবহার করতে মন চাইছে না? সম্ভবত না। কিন্তু আমরা প্রায় বলি আজ পড়তে ইচ্ছা করছে না, আজ জিমে যেতে মন চাইছে না, আজ ভিডিও এডিট করতে ভালো লাগছে না। কেন এমন হয়? কারণ আমাদের ব্রেন প্রতিটি কাজকে দুটি বিষয় দিয়ে বিচার করে। প্রথমত কতটা এফোর্ট লাগবে, দ্বিতীয়ত রেওয়ার্ড কত দ্রুত পাওয়া যাবে। ধরো তোমার সামনে দুটি অপশন আছে। প্রথম অপশন, রিলস দেখো, সঙ্গে সঙ্গে ডোপামিন, বিনোদন আর প্রায় শূন্য এফোর্ট। দ্বিতীয় অপশন, 2 ঘন্টা পড়াশোনা করো, জিম বা ভিডিও এডিটিং। এখানে এফোর্ট অনেক বেশি, কিন্তু রেজাল্ট পেতে লাগতে পারে কয়েক সপ্তাহ বা কয়েক মাস। এখন ব্রেনের দৃষ্টিকোণ থেকে দেখো কোন অপশন বেশি আকর্ষণীয় মনে হবে। অবশ্যই প্রথমটা, কারণ ব্রেন ভবিষ্যৎকে অনুভব করতে পারে না, সে শুধু বর্তমানকে অনুভব করে। তোমার ভবিষ্যতের সফল ভার্সন তার কাছে বাস্তব নয়, কিন্তু আজকের আরাম, আজকের ডোপামিন, এগুলোই তার কাছে বাস্তব। এই কারণেই ব্রেন বারবার বর্তমানের কমফোর্ট বেছে নেয়, ভবিষ্যতের অ্যাওয়ার্ড নয়। তাই তখন তোমার মনে হয় আজ আমার মন চাইছে না, তখন আসলে ব্রেন তোমাকে কাজ থেকে নয়, বেশি এফোর্ট থেকে বাঁচাতে চাইছে। আর আমরা সেই সিগন্যালকেই রিয়েলিটি ভেবে বসি। এখন প্রশ্ন হলো, এই সিগন্যালকে কিভাবে হারানো যায়? বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা ভাবে কনসিস্টেন্সি মানে প্রতিদিন নিজেকে জোর করা, মোটিভেশন খোঁজা, কিংবা ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু বাস্তবতা ভিন্ন। যারা সত্যি কনসিস্টেন্ট তারা নিজেদের মনের সঙ্গে প্রতিদিন লড়াই করে না। তারা এমন একটি সিস্টেম তৈরি করে যেখানে কাজ শুরু করার জন্য মোটিভেশনের অপেক্ষাই করতে হয় না। ধরো কাল সকালে তোমার জিমে যাওয়ার কথা। বেশিরভাগ মানুষ কি করে? সকালে ঘুম থেকে উঠে তারপর সিদ্ধান্ত নিতে বসে, আজ যাব নাকি যাব না, আজ মুড আছে তো। আর এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে, কারণ ব্রেনের সামনে যত বেশি অপশন থাকবে সে তত বেশি কমফোর্ট বেছে নেওয়ার চেষ্টা করবে। তার কাজই হলো তোমাকে কম এফোর্টের পথ দেখানো। তাই ব্রেনের সামনে প্রতিদিন নতুন করে ডিসিশন রেখো না, তাকে শুধু অ্যাকশন দাও। যদি প্রতিদিন সকালে সিদ্ধান্ত নিতে বসো, তাহলে ব্রেন সঙ্গে সঙ্গে অজুহাত বানাতে শুরু করবে। আজ একটু ক্লান্ত, আগামীকাল থেকে শুরু করব, একদিন না করলে কিছু হবে না। আর ঠিক এখান থেকে কনসিস্টেন্সি ভেঙে যেতে শুরু করে। এই কারণেই যারা দীর্ঘদিন কনসিস্টেন্সি থাকতে পারে তারা কাজের সময় ডিসিশন নেয় না, তারা ডিসিশন অনেক আগেই নিয়ে রাখে। জিমে যাবে আগের রাতে ঠিক করা, পড়াশোনা করবে সময় আগে থেকে নির্ধারিত, ভিডিও এডিট করবে তার স্লট ক্যালেন্ডারে আগে থেকেই লক করা।
যাতে কাজের সময় ব্রেনকে ভাবতে না হয়, শুধু এক্সিকিউট করতে হয়। কারণ অনেক সময় কনসিস্টেন্সি এফোর্টের জন্য ভাঙে না, কনসিস্টেন্সি ভাঙে বারবার ডিসিশন নেওয়ার কারণে। প্রতিদিন একই সিদ্ধান্ত নিতে গেলে ব্রেন প্রতিবারই কমফোর্টের পক্ষে যুক্তি খুঁজে বের করে। কিন্তু যেদিন থেকে গুরুত্বপূর্ণ ডিসিশন আগে থেকে লক করে রাখবে, সেদিন আজ আমার মন চাইছে না, এই অনুভূতির শক্তি অনেকটাই কমে যাবে। কারণ তখন তুমি মুড ফলো করবে না, তুমি নিজের আগের নেওয়া ডিসিশন ফলো করবে। এবং এটাই হলো সত্যিকারের কনসিস্টেন্সির সিক্রেট। এমন একটি সিস্টেম তৈরি করো যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো নন নেগোটিয়েবল হয়ে যায়, যেগুলো নিয়ে প্রতিদিন আর নতুন করে ভাবতে হয় না। মনে রেখো, যেদিন তুমি নিজের প্রোগ্রেস দেখতে শিখবে আর গুরুত্বপূর্ণ ডিসিশন আগে থেকেই লক করতে শিখবে, সেদিন থেকে কনসিস্টেন্সি আর মোটিভেশনের উপর নির্ভর করবে না, ওটা হয়ে যাবে তোমার সিস্টেমের অংশ। আর শেষ পর্যন্ত সফল মানুষদের আলাদা করে তোলে তাদের মোটিভেশন নয়, তাদের সিস্টেম। যদি ভিডিওটি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।